আজ আবার বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য। কাল কি কদিন ধরেই বলছিলাম যে বিরিয়ানি খাবো, তো বর আজকে তাড়াতাড়ি এসছে, বললো চলো তাহলে বিরিয়ানি খেয়েই আসি। ভেবেছিলাম কাঁচরাপাড়া আমিনিয়াতে যাবো বিরিয়ানি খেতে, তারপরে অনেক দিন বেরানো হয় না বলে তাই বর বললো চলো একটু মদনপুরের দিক থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো, যেমন কথা তেমন কাজ আর কি। তো তারপরে মদনপুরে যাচ্ছি, বললো প্রায় অনেক দিন পরেই বেরিয়েছি, চলো তাহলে আড্ডা ক্যাফের থেকে ঘুরে আসি, অনেক দিন আড্ডা ক্যাফেতে যাই না। আমি বললাম ঠিক আছে চলো। এবার রাস্তা থেকে যাওয়ার পথে দেখি কত ক্যাফে মদনপুরে খুলে গেছে। তারপরে আগে যখন আমরা যেতাম প্রায় 1 বছর আগে, বিয়ের পরেও 1বার না 2বার গেছি আড্ডা ক্যাফেতে, এই রাস্তা থেকেই গেছি। এত লোকজন ছিল না, এত লাইট ছিল না, এত দোকান ছিল না। আস্তে আস্তে মানে কত উন্নত হয়ে যাচ্ছে জায়গাটা। তখন ছিল আরও ফাঁকা, অন্ধকার, মনে হতো কি মানে কতক্ষণে এই রাস্তা থেকে বেরাতে পারবো। তো তারপরে আমরা যাচ্ছিলাম, তো প্রায় মাসখানেক পরেই এরকম আমরা বেরালাম অনেকটা দূরে। তো রাত 9টা বেজে গেছে, তাই আমরা বললাম যে থাক আর কোনো ক্যাফেতে যাব না। তো বর বললো যে যখন এসছি তাহলে চলো আড্ডা ক্যাফের সামনে থেকেই ঘুরে যাই, যে আড্ডা ক্যাফে চলে গেল। তো আমরা বললাম যে ঠিক আছে চলো তাহলে। আর মদনপুরে এত ক্যাফে খুলে গেছে আজ দেখলাম, মানে প্রায় বছরখানেক পর গিয়ে। আর এই যে চলে এসেছি আমরা কাঁচরাপাড়া আমিনিয়াতে এসে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, একটা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। ভেবেছিলাম একটা আলু বিরিয়ানি দেবো, তার সাথে চিকেন চাপ দেবো, তাহলে সব রকমই টেস্ট হয়ে যাবে। তো চিকেন চাপটা শেষ হয়ে গেছে, রাত 10:30টায় গিয়ে ঢুকেছি। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানিটা বেশ ভালোই খেয়েছি, আমরা হাফ প্লেট নিয়েছিলাম। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো আমাদের হবে না, তারপরে খেয়ে বুঝলাম যে না, পেটটা সত্যিই ভরে গেছে। কেউ যদি খেতে চাও যেতে পারো আমিনিয়াতে, কিন্তু খুব সুন্দর বিরিয়ানি। মানে এই যে আমার মটনের পিস, আর বরের তো খাওয়া কমপ্লিট হয়েই গেছে, দেখে নাও তোমরা। বর লজ্জা পেয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা।